দর্শক, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানিয়ে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা, ওলামায়ে কেরাম সহ সর্বস্তরের জনগণ। তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং আমরা আজ সকাল 11টা থেকে দেখছিলাম যে বিক্ষোভ মিছিলে শত শত মানুষজন নগরী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছেন এবং হাজারো জনতা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা যোগ দিয়েছেন এবং তারা ফিলিস্তিনকে সংহতি জানিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটির এখানে আয়োজন করেছেন। সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনারা দেখছেন নানান স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছে এখানকার যে জনতা রয়েছে তারা, এবং এখানে শত শত মানুষজন, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, তারা সকলেই এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সর্বস্তরে মানুষের অংশগ্রহণে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যে আঞ্চলিক সড়কটি রয়েছে জয়দেবপুর থেকে নগরীর চান্দনা চৌরাস্তা, সেই সড়কটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং সকল মানুষজন তারা সড়কে অবস্থান নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ নানান স্লোগান দিচ্ছে। সেই চিত্রটি আপনারা এই মুহূর্তে আপনারা দেখছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি দাবি নিয়ে মূলত আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানাতে, তাদের হরতালের সমর্থন জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং শান্তিপূর্ণ সমাবেশ। এর পরের কর্মসূচি আমাদের ইসরায়েলের যে সমস্ত পণ্য রয়েছে এই পণ্যগুলো বয়কট করা এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানানো। জি, আমি মুফতি নাসিরউদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারি হেফাজত ইসলাম মহানগর গাজীপুর জেলা। আমরা আজকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেছি। আপনারা জানেন যে আমাদের স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের কিভাবে রক্তাক্ত করা হয়েছে, সেখানকার নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতাকে হত্যা করা হয়েছে, বোমা মেরে শিশুর শরীর লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। আজকে গাজা এবং রাফাকে জনমানব শূন্য করা হয়েছে, হসপিটাল ধ্বংস করে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সের উপর বোমা মারা হয়েছে, আজকে জাতিসংঘের গাড়ির উপর বোমা মারা হয়েছে, আজকে রেড ক্রিসেন্টের সেবা কর্মী গাড়ির উপর বোমা মারা হয়েছে। পৃথিবীর মানবতা আজকে নীরব। ইউএন নেশন নিরাপত্তার জন্য যারা কাজ করে সারা দুনিয়ায়, মুসলমানের রক্তকে তারা কোনো মূল্যই দিচ্ছে না। এই জন্য ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি জানাবার জন্য, ইসরায়েলের মৃত্যু কামনা করে এবং বর্বর জাতি ইহুদিদের মৃত্যু কামনার জন্য আজকে আমরা একাত্মভাবে এখানে দাঁড়িয়েছি। ফিলিস্তিনের ভাই বোনেরা বিশ্বব্যাপী আজকে লকডাউন বা হরতালের ডাক দিয়েছেন, এর সমর্থনে আমরা দাঁড়িয়েছি। মানবতার পক্ষে দাঁড়িয়েছি, মানুষের পক্ষে দাঁড়িয়েছি। বর্বর ইহুদি নিপাত যাক, সারা পৃথিবীতে জেহাদের ডাক আসছে, প্রয়োজনে বাংলাদেশ থেকে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানানো হোক এবং এই যুবকদের দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করে ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে প্রেরণ করা হোক। আমরা রক্ত দিতে রাজি আছি, জেহাদ করতে রাজি আছি, মুসলমানের কেবলাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা প্রস্তুত আছি। তো আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি নিয়ে? দীর্ঘ 70 বছরের উপরে প্রায় 75 বছর ধরে এই নিপীড়িত মানুষগুলোকে নিপীড়ন করছে। বিশ্ব বিবেক যেন মৃত ফিলিস্তিনের এই মানুষগুলোর পাশে আমরা সবাই দাঁড়াতে চাই। এই মুসলমান নিপীড়ন পৃথিবীতে, এই আমেরিকা ইহুদিদের বিরুদ্ধে আমরা সকলেই দাঁড়িয়েছি। ভবিষ্যতে যেন কোথাও কোনো মুসলিম যেন নিপীড়ন না হয়, সেই জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি। দর্শক শুনছিলেন এখানে যে ধর্মপ্রাণ মানুষজন এবং তৌহিদি জনতা সহ সর্বস্তরের যে মানুষজন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এখানে মানববন্ধন পালন হচ্ছে। এখানে আমরা দেখছিলাম সর্বস্তরের মানুষজন তারা এখানে রয়েছেন এবং নানান ধরনের স্লোগান দিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা তাদের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলে আমরা দেখছিলাম আজ সকাল 11টা থেকে এখানে বিক্ষোভ মিছিলে মানুষজন তারা অংশগ্রহণ করেছেন এবং তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা এখানে তারা উপস্থিত হয়েছেন গাজীপুরের যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
একটু আপনাদেরকে অপর প্রান্ত দেখানোর চেষ্টা করবো। এই যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। যে সর্বস্তরের জনগণ তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এখন চলমান রয়েছে। তাদের বিক্ষোভ মিছিলের কারণে আঞ্চলিক যে সড়কটি রয়েছে গাজীপুর জয়দেবপুর থেকে নগরীর চান্দনা চৌরাস্তা পর্যন্ত সেই সড়কটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ওখানে সর্বস্তরের মানুষজন তাদের অংশগ্রহণে কিন্তু মুখর হয়ে গিয়েছে এই যে সড়কটি রয়েছে সেই সড়ক। ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য সত্যটা কি প্রতিদিন আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি নিয়ে আমার ভাইয়ের রক্ত আন্দোলনটা হচ্ছে আমাদের আজকে, আপনারা সবাই জানেন এবং কি সারা বিশ্বের মুসলমান সবাই জানেন যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যে পায়তারা করছে, তারই ধারাবাহিকতায় তারা হামলা করে অসংখ্য মুসলমান নরনারীদেরকে হত্যা করছে। তাদের এই হত্যার যোগ্য এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের গাজীপুর রাজবাড়ির মাঠের রসপুরের সামনে আমাদের আজকের অবস্থান। আমাদের দাবি একটাই, এই সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী যেন মুসলমানদের উপর আর কোনো হামলা করতে না পারে। আমরা জাতিসংঘের মাধ্যমে আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই যুদ্ধ যেন অতি বিলম্বে বন্ধ ঘোষণা করা হয়। এই আমাদের দাবি আজকে। দর্শক শুনছিলেন, এখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলটিকে ঘিরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে আমরা দেখছিলাম যে এখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে। তারই প্রেক্ষিতে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে এখানে তারা উপস্থিত হয়েছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এই সড়কটি দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সেই চিত্রটি আপনারা ইতিমধ্যে দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থানে রয়েছে। সেই চিত্রটি এখানে দেখা যাচ্ছে এবং আপনারা দেখছেন পুরো যে সড়কটি রয়েছে সেই সড়কে ছাত্র জনতা সহ সর্বস্তরের যে মানুষজন তাদের অংশ কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে এখানে শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই বিক্ষোভ মিছিলটিতে। আমরা সেই চিত্রটি দেখছিলাম। এখানে শুধু বিক্ষোভ মিছিল নয়, পাশাপাশি এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এই মানববন্ধনটি একেবারে রাজবাড়ী যে ডাল রয়েছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ থেকে, সেই ডাল থেকে একেবারে পুরো রাজবাড়ী মাঠের যে আশপাশের যে স্থানটি রয়েছে সেখানে আমরা দেখছিলাম নারী শিশু স্টুডেন্ট সকলেই কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা অংশগ্রহণ করেছেন। সেই চিত্রটি আমরা এখানে দেখছিলাম। আজ সকাল 11টা থেকে এখানে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু আজ সারাদিন গাজীপুর জেলার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থান রয়েছে সেই সকল স্থানে কিন্তু আসলে চলবে। সেই চিত্রটি আপনারা দেখছেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই কিন্তু এখানে এসেছেন। সেই চিত্রটি আপনারা দেখছেন। এখানে শুধু মুসলিম ধর্মাবলম্বী, এখানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী তারাও কিন্তু এখানে এসেছেন। সেই চিত্রটি আপনারা দেখছেন এখানে। আজ সকাল 11টা থেকে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নগরীর চান্দনা চৌরাস্তা, মাওনা, শ্রীপুর উপজেলার যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেই সকল স্থানে আসলে ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষ তারা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের আয়োজন করেছেন এবং ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে সর্বস্তরের মানুষজনের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলটি একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। সেই চিত্রটি এখানে দেখা যাচ্ছে। আমরা দেখছিলাম শুধু রাজনৈতিক দলগুলোই নয়, এখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে মানুষজনের যে অংশগ্রহণ
সেটি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছিলাম যে তাদের ফিলিস্তিনের গাজায় হওয়া ইসরায়েলি যে বর্বর হামলা, সেই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কিন্তু এখানে মানুষজন তারা এখানে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। সেই বিক্ষোভ মিছিলটি আজ সকাল 11টা থেকে শুরু হয়েছে, এটি আজ দুপুর পর্যন্ত চলমান থাকে। এমনটি আসলে এখানে যে দায়িত্বরতরা রয়েছেন তারা কিন্তু বলছেন এখানে বিভিন্ন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে, তারাও কিন্তু এখানে রয়েছেন, সেই ছবিটি আমরা দেখছিলাম। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে আজকে কি দাবি নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে 7 এপ্রিল গ্লোবাল সাইট এখানে ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডে ফিলিস্তিন গাজা নৃশংসভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ মরছে। এই দাবিতে আমরা সারা পৃথিবীর মধ্যে এবং বাংলাদেশ এমনকি বাংলাদেশেও আমরা এই আন্দোলন করছি। সেই আন্দোলনে আমরা জনসাধারণ সবাই একমূলে আমরা একত্রতা প্রকাশ করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। সেই আন্দোলন যতক্ষণ না জাগ্রত হবে, ততক্ষণ জাগ্রত হবে যতক্ষণ আমরা সবাই আমরা জাস্টিস না পাচ্ছি। আমরা এখানে আসছি আমাদের মুসলিম ভাইদের উপর নির্মম হত্যাকাণ্ড চালাতে, এই জন্য আমরা একাগ্রতা প্রকাশ করেছি। ধন্যবাদ। একটু আপনার সঙ্গে কথা বলে, আসলে কি দাবি নিয়ে আপনারা এখানে আন্দোলন? আমরা আজকে ফিলিস্তিনের বর্বরিত হামলার প্রতিবাদে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আজকে আমার একটি ছেলে, আমার এই ছেলেকে এই ফিলিস্তিনের ষড়যন্ত্র করে দিতে আসছি। ফিলিস্তিনকে এই বর্বরিত অত্যাচার থেকে বন্ধ না করা হয়, আমরা জীবন রক্ত বিজয় তারা যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমার এই সন্তানকে নিয়ে আসছি আজকে প্রতিবাদ। দর্শক শুনছিলেন, যিনি এসেছেন তিনি তার নিজ সন্তানকে নিয়ে এখানে এসেছেন। এরকম চিত্র কিন্তু আমরা আজ সকাল থেকে এখানে দেখছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা নিজ নিজ অবস্থান থেকে তাদের যে সন্তান রয়েছে, তাদের পরিবারের সদস্য রয়েছেন, তাদেরকে নিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটিতে তারা অংশগ্রহণ করেছে এবং সকল মানুষ কিন্তু এখানে রয়েছে এবং তারা বিক্ষোভ মিছিলটি সফল করার জন্য এবং মানববন্ধন সফল করার লক্ষ্যে কিন্তু তারা এখানে এসেছেন। সেই চিত্রটি কিন্তু আমরা এখানে দেখছিলাম। বিভিন্ন ভলান্টিয়ার যে অর্গানাইজেশন রয়েছেন তাও এখানে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখানে শিক্ষার্থীদের যে অন্যান্য দল রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সেই চিত্রটি আপনারা এখানে দেখছিলেন এবং আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে গাজাতে যে বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটির আয়োজন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাশাপাশি বিভিন্ন যে সচেতন মহল রয়েছে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং তার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে আমরা দেখছিলাম যে নানান শ্রেণী পেশার মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছেন। সেই চিত্রটি আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে গাজীপুর থেকে দেখাচ্ছিলাম। তো গাজীপুরের ফিলিস্তিনের গাজায় হওয়া যে ইসরায়েলি বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদে ফিলিস্তিনকে সংহতি জানিয়ে যে বিক্ষোভ মিছিলটি আয়োজন হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলের চিত্রটি আপনারা দেখছেন। এখানে আমরা দেখছিলাম বৈষম্য ছাত্র আন্দোলন যে মুখ্য সংগঠক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন আব্দুল্লাহ আল মুহিম। তার সঙ্গে ফিলিস্তিনের যে ঘটনা ঘটে এই বিষয়ে আমরা সকলে জানি কিভাবে তারা বোমা মেরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী শহীদ করেছে। সেই জায়গায় আমাদের ইমানি দায়িত্ব থেকে মুসলিম হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এই জায়গায় প্রতিবাদ জানানোর জন্য, তাদের হামলার প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে আমরা সমবেত হতে চাই হয়েছি এবং একই সাথে আজকে আমরা এখান থেকে স্পষ্ট একটি বার্তা দিতে চাই যে আমরা এই সহিংসতার বিরুদ্ধে, শুধু আমরা সারা বিশ্বের যত মুসলমান আছে, সারা বিশ্বের যত নাগরিক আছে, যত মানুষ রয়েছে, তারা প্রত্যেকে এই সহিংসতার বিরুদ্ধে। আমরা আমাদের এই জায়গা থেকে আজকের এই প্রতিবাদের মাধ্যমে অবস্থান স্পষ্ট করছি। যতক্ষণ পর্যন্ত এই আমাদের এই দিনের আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছেন সেখানে গাজাতে, আমরা ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে থাকবো। আমরা চাই তারা নিরাপদে থাকুক, প্রত্যেক মানুষ যাতে তাদের যে অধিকার আছে সেই অধিকার ভোগ করুক। সেজন্য আমরা সকলেই এবং বাংলাদেশ থেকে এই বিষয়ে বার্তা দেওয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছে।